জাহান্স কুকিং রুমে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে শাকের ঘন্ট। আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন এটারে ভালোভাবে নেড়ে নেব। এটা নাড়াচাড়া হয়েছে, এখন আমি এটার সাথে রসুন বাটা দেব 1 টেবিল চামচ। রসুনের গন্ধ না যাওয়া পর্যন্ত আবার এটারে নেড়ে চেড়ে নেব। রসুনের গন্ধ চলে গেছে, এখন আমি এখানে অল্প একটু পানি দেব। পানি দিয়ে আবার নেড়ে ছেড়ে এখন আমি এক এক করে সমস্ত মশলা দেব। আমি এখন 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর পরিমাণ মতো মরিচের গুঁড়া। জালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন এগুলারে ভালো করে কষাই নেব। আমার মশলাটা কষানো হয়েছে, এখন আমি ছোট ছোট করে কাটা আলুগুলা দিয়ে দেব। আলুগুলা দিয়ে আবার ভালোভাবে এগুলারে মশলার সাথে কষাই নেব। আমার মশলাতে তেল উঠে গেছে, এখন আমি এটার সাথে শাক দেব। আপনারা চাইলে এই তরকারির সাথে বেগুন ছোট ছোট করে কেটে দিতে পারেন। আমি এখানে ডাঁটার শাক ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো শাক দিবেন। ডাঁটার শাক, ভুট্টার শাক, যার যার পছন্দ মতো শাক দিতে পারেন। শাক দেওয়া শেষ, এখন আমি এগুলোরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। শাক দেখতে অনেক দেখা যায়, কিন্তু কিছুক্ষণ পর অল্প একটু হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আবার এই ঢাকনাটা সরাই আবার একটু নেড়ে চেড়ে নেব। এখন তো শীত, শাকের অনেক শাক পাওয়া যায়। আপনারা বাড়িতে এভাবে বিভিন্ন শাক দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। অনেক সময় দেখা যায় জ্বর থাকে, মুখে রুচি থাকে না, ভালো লাগে না কোনো কিছু খাইতে, এভাবে একবার রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমার শাকটা কষানো হয়ে গেছে, এখন আমি এটার সাথে সামান্য একটু পানি দেব। আমি আগে মাছের মাথা ভেজে রেখেছি, ওটারে হাত দিয়ে ভেঙে দেব। যে কোনো মাছের মাথা দিয়ে এটা রান্না করা যায়। এখন আমি ভালো করে এগুলোর সাথে মাছের মাথাটারে মিশিয়ে নেব। ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিলে এগুলোরে মিশিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা সরাই আবার এগুলোর একটু নেড়ে চেড়ে দেব। শাক তরকারির তো ঢাকনা দিলে কালার নষ্ট হয়ে যায়, চেষ্টা করবেন ঢাকনাটা কম দিতে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে একটু ভালো করে ভেঙে নেব, কারণ এটা তো শাকের ঘন্ট, একটু ভালো করে ভেঙে চড়ে দিলে মাখা মাখা হয়, খেতে খুব মজা লাগে। উঠানোর আগে আমি 2টা কাঁচামরিচ কুচি করে দেব।
আপনারা চাইলে আস্তাও দিতে পারেন। খাওয়ার সময় যাদের ঝাল কম লাগবে একটু ভাতের সাথে কষলে খেতে অনেক মজা, খেলে ভালো লাগবে। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাবো। দেখুন কালারটা কি সুন্দর, শাকটা আমার একদম সবুজ রয়েছে, কোনো কালার ডিসকালার হয়নি।